এই মানুষটাকে একসময় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন কেউ ভাবেনি এই ছেলেটা একদিন পৃথিবীর কাজ করার ধরন বদলে দেবে। ছোটবেলায় বিল গেটস খুব চুপচাপ থাকত। বন্ধু ছিল, কিন্তু সে একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। ক্লাসে বসে সে জানালার বাইরে তাকিয়ে থাকত। শিক্ষকরা ভাবতেন এই ছেলে মনোযোগী নয়, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। তার মাথার ভেতরে তখন প্রশ্ন চলত, ভাবনা চলত, একটা অদ্ভুত কৌতূহল তাকে ঘিরে রাখত। সে জানতে চাইত জিনিসপত্র কিভাবে কাজ করে, কেন কাজ করে, আর কিভাবে আরও ভালো করা যায়। ছোটবেলায় সে খুব একটা নিয়ম মানত না। এই কারণেই স্কুলে তার সাথে অনেকবার সমস্যা হয়েছে। কেউ বলেছিল এই ছেলেটা বেশি প্রশ্ন করে, কেউ বলেছিল এভাবে চললে ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু বিল গেটস তখনও জানত না এই প্রশ্ন করার অভ্যাসটাই একদিন তাকে আলাদা করে তুলবে। যখন প্রথম কম্পিউটারের সাথে তার পরিচয় হয়, সে মুহূর্তটা ছিল নীরব, কিন্তু ভেতরে ছিল ঝড়। কম্পিউটার তখন খেলনা নয়, সাধারণ মানুষের নাগালের বাইরের জিনিস। কিন্তু বিল গেটসের চোখে ওটা ছিল শুধু একটা যন্ত্রণা, ওটা ছিল সম্ভাবনা। বন্ধুরা খেলতে যেত, সে যেত কম্পিউটার ল্যাবে। রাত গভীর হতো, ঘর অন্ধকার থাকত, স্ক্রিনে শুধু আলো। ঘন্টার পর ঘন্টা সে কোড লিখত, ভুল করত, আবার ঠিক করত। কেউ দেখত না, কেউ বাহাবা দিত না। অনেকে হেসেছিল, কেউ বলেছিল এগুলো দিয়ে কি হবে। সে কোনো উত্তর দেয়নি, কারণ তার উত্তর ছিল তার কাজ। হার্ভার্ডে ভর্তি হওয়া তার জীবনের বড় অর্জন ছিল। পরিবার খুশি, সমাজ গর্বিত। সবাই ভেবেছিল এখন তার জীবন ঠিক পথে। কিন্তু তার ভেতরে তখন অন্য এক অস্থিরতা। সে ক্লাসে বসে থাকত, কিন্তু মন পড়ে থাকত কোডের ভেতরে। প্রফেসর কথা বলছেন, বন্ধুরা নোট নিচ্ছে, আর সে ভাবছে এই জিনিসটা আরও ভালোভাবে করা যায় কিনা। তার মনে হচ্ছিল সে ভুল জায়গায় সময় নষ্ট করছে। এই ভাবনাটা সহজ ছিল না, কারণ হার্ভার্ড ছাড়ার মানে সবাইকে হতাশ করা। শেষমেশ সে সেই সিদ্ধান্তটাই নিল যেটা সবাই ভয় পায়। সে হার্ভার্ড ছেড়ে দিল। চারদিকে একটাই কথা, এটা জীবনের সবচেয়ে বড় ভুল। একটা ছোট্ট ঘর, কয়েকজন বন্ধু, আর সীমাহীন বিশ্বাস। এভাবেই শুরু হয় মাইক্রোসফট। শুরুর দিনগুলো ছিল কঠিন। টাকা ছিল না, ঘুম ছিল না, কিন্তু কাজ ছিল, অসংখ্য কাজ। অনেক রাত সে ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। সকাল হতো, আবার কোড। ভুল হতো, সিস্টেম ক্র্যাশ করত, সব নতুন করে শুরু করতে হতো। অনেক সময় মনে হতো সব শেষ, কিন্তু সে থামেনি, কারণ সে জানত সবাই যে পথে হাঁটে সেই পথেই পৌঁছতে হয় না। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল, কম্পিউটার আর শুধু বড় কোম্পানির জিনিস না, এটা সাধারণ মানুষের হাতেও যেতে পারে। একটা সিদ্ধান্ত, একটা সফটওয়্যার, আর ইতিহাস বদলে গেল। যে ছেলেটাকে একসময় নিয়ম না মানার জন্য অপছন্দ করা হতো, সে আজ নতুন নিয়ম বানাচ্ছে। পৃথিবী তার কাজের ওপর নির্ভর করছে। আজ বিল গেটস শুধু ধনী মানুষ নন, তিনি প্রমাণ করে দিয়েছেন ব্যর্থতা মানেই শেষ না, ভুল মানেই পথ হারানো না। সবাই যখন তোমাকে ভুল বলে, সবাই যখন বোঝে না, তখন হয়তো তুমি ঠিক সেই জায়গায় আছো যেখানে ইতিহাস তৈরি হয়।